এই অংশে আমরা যে শব্দার্থগুলো পাই সে শব্দার্থগুলো হলো, 1 নাম্বার গারিবুন, অর্থাৎ আগন্তুক, অপরিচিত বা বিদেশি। আমরা বাংলা শব্দটি কিন্তু একটু ভিন্ন অর্থে ব্যবহার করি। লোকটা গরিব। গরিব মানে আমরা একটু অসচ্ছল অথবা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া, এটা বোঝানোর জন্য আমরা বলি। কিন্তু সত্যিকার অর্থে গরিব বলতে কিন্তু যদি আমরা আরবি শব্দটি বলি তাহলে গরিব মানে হচ্ছে অপরিচিত, সামওয়ান হু ইজ আননোন, স্ট্রেঞ্জার অ্যান্ড ভেরি নিউ ইন এনি লোকালিটি অর ইন এনি সিটি বা কান্ট্রি। কোথাও কেউ যদি নতুন আসে, যাকে কেউ চিনতে পারে না, এমন লোককে বলা হয় গারিবুন, গারিব। তো এরপরে যে শব্দটি আমরা দেখি তা হলো আবের। আবের শব্দের অর্থ হচ্ছে পথ অতিক্রমকারী বা মুসাফির। এই জন্য আবের ও সাবিল মানে যিনি পথ অতিক্রম করছেন। লা তানতাজির, অপেক্ষা করো না। লা তানতাজির, ইন্তজার করা আমরা বাংলাও বলি। লা তানতাজির, তুমি অপেক্ষা করো না। আর আসবাহতা, আসবাহতা মানে হচ্ছে সকাল যাপন করা, সকাল উদযাপন করা, সকালে বেঁচে থাকা। আমসাইতা, সন্ধ্যা যাপন করা বা সন্ধ্যা উদযাপন করা, সন্ধ্যায় বেঁচে থাকা। আর মারিদ বা মারাদুন এর মানে হচ্ছে অসুস্থতা, রোগ ইত্যাকার জিনিস বোঝায়। আমরা শব্দার্থগুলো এখান থেকে আমরা জানলাম। এবার ইনশাআল্লাহ আমরা এই হাদিসের একটু ব্যাখ্যা আমরা জেনে নেব। এক নজরে হাদিসটির ব্যাখ্যা আমরা একটু জানতে চাই ইনশাআল্লাহ। এক নজরে হাদিসটি ব্যাখ্যা হলো, এই হাদিসটি আশা সংকুচিত রাখা ও উত্তম আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা সম্পৃক্ত বা সংক্রান্ত মূলনীতি। মানে আশা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা না রাখা। উচ্চাকাঙ্ক্ষা মানে কি? যেমন ধরুন দুনিয়ার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা, আখিরাতের ক্ষেত্রে তো একজন মুসলিমের উচ্চাকাঙ্ক্ষা থাকবেই, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একজন মুসলিমের জন্য ব্যাপক পরিমাণ বা অধিক পরিমাণ উচ্চাকাঙ্ক্ষা না থাকে, এই জিনিসটি মূলত এখানে বোঝানো হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেন আখিরাত কেন্দ্রিক জীবনযাপন করি, দুনিয়া যেন আমাদের ফোকাস বা প্রাইম ফোকাস যেন না থাকে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং এটা সহিহ হাদিস, যেটি আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন বলে জানতে পেরেছি।